বাংলাদেশের পাহাড়ি অঞ্চল এক অপূর্ব সৌন্দর্য নিয়ে যুগের পর যুগ আমাদের সৌন্দর্যের লীলাভূমিকে বর্ণনা করে যাচ্ছে। কিন্তু সেই সৌন্দর্যের লীলাভূমির মানুষগুলো কিভাবে তাদের জীবন অতিবাহিত করছে, বর্তমানে পাহাড়ে যে অশান্তির দাবানল জ্বলছে, এর পেছনের কারণই বা কী? পার্বত্য সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের হাতে কিছুদিন আগেও বাংলাদেশের সেনাবাহিনীর একজন চৌকস সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যান। পার্বত্য চট্টগ্রামে যে অশান্তি, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে কয়েক যুগের ইতিহাস। পার্বত্যবাসীদের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর মনোমালিন্য কেন? বাংলা 24 চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পার্বত্য চট্টগ্রামে অশান্তির প্রথম কারণ শান্তি চুক্তির বাস্তবায়ন। 1997 সালে শান্তিবাহিনী এবং সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও তার বাস্তবায়ন নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে। দ্বিতীয় কারণ আঞ্চলিক ও পার্বত্য পরিষদের নির্বাচন। শান্তি চুক্তির পর বান্দরবন, রাঙামাটি ও খাগড়াছড়ি নিয়ে পার্বত্য জেলা পরিষদ গঠন হলেও সেখানে কোনো নির্বাচন হয়নি, এমনকি ভোটার তালিকাও হয়নি। তৃতীয় কারণ ভূমি সমস্যা। পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের জন্য যখন বসতি করে দেওয়া হলো, তখন শুরু হলো ভূমি নিয়ে বিরোধ। এই সমস্যা সমাধানের জন্য 2001 সালে গঠিত হয়েছিল ভূমি কমিশন, কিন্তু বিগত 18 বছরে তারা একটি বিরোধের নিষ্পত্তিও করতে পারেনি। চতুর্থ কারণ হলো পাহাড়ে বাংলাদেশের সেনাবাহিনীর উপস্থিতি। চুক্তিতে ছিল যে পার্বত্য চট্টগ্রামের 6টি ক্যান্টনমেন্ট থাকবে, এর বাইরে অস্থায়ী যত ক্যাম্প আছে সেগুলো সরিয়ে নেওয়া হবে, কিন্তু পাহাড়িদের অভিযোগ চুক্তি অনুযায়ী সেসব করা হয়নি। পঞ্চম কারণ হলো পাহাড়িদের বিভেদ ও অন্তর্কোন্দল। শান্তি চুক্তি হওয়ার পর থেকে গত 21 বছর পাহাড়িদের সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতি বা পিসিজেএসএস শান্তলার্মা ও পিসিজেএসএস এমএনলার্মা, ইউপিডিএফ গণতান্ত্রিক, এমন নানা ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ষষ্ঠ কারণ হলো বাঙালিদের বসতি এবং অবিশ্বাস। 70-এর দশকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র জনগণকে পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া শুরু হয়। বাঙালিদের সংগঠন দাবি করে পাহাড়িদের সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো নিষিদ্ধ করা হোক, আর পাহাড়ি সশস্ত্র সংগঠন এবং অন্যান্য সংগঠনগুলো দাবি করে এসব বহিরাগত বাঙালিদের তাদের পূর্বের জায়গায় ফেরত পাঠানো হোক। সপ্তম কারণ হলো পিছিয়ে পড়া উন্নয়ন এবং দুর্গম এলাকাসমূহ। দুর্গম এলাকার স্থানীয়দের দাবি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন সেভাবে হয়নি। দুর্গম এলাকা হওয়ার কারণে উন্নয়নের জন্য সেখানে যে বিশেষ উন্নয়ন কর্মসূচি গ্রহণ করার কথা ছিল সেরকম হয়নি। 1997 সালের 2 ডিসেম্বর সন্তু লারমার সঙ্গে সরকারের সম্পাদিত শান্তি চুক্তির অন্যান্য শর্ত অনুযায়ী সরকার 3 পার্বত্য জেলা থেকে 240টি সেনা ক্যাম্প ও একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহার করে নেয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও শান্তি চুক্তির অধিকাংশ শর্তই বাস্তবায়ন করেছে সরকার। সেনা ক্যাম্প প্রত্যাহারের মধ্য দিয়ে পার্বত্য শান্তি চুক্তির প্রতি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটলেও শান্তির আলোর দেখা মেলেনি পার্বত্য চট্টগ্রামে। পাহাড়ি রাজনৈতিক সংগঠনগুলোর অস্ত্রের রাজনীতি পার্বত্য 3 জেলার শান্তি কেড়ে নিয়েছে। পরিকল্পিত খুন, গুম, ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজি পার্বত্য অঞ্চলের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। পার্বত্য অঞ্চলের 4টি আঞ্চলিক সংগঠন ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য দায়ী। এদের কাছে রয়েছে ভয়াবহ মারণাস্ত্র, যা নিমিষেই একটি এলাকা ধ্বংস করে দিতে সক্ষম। অস্ত্রগুলোর মধ্যে রকেট লঞ্চার, 14mm, M16, SK-32, সেনেভা 81, M4, M1, MN4 এবং AK-37। তবে এদের নির্দিষ্ট বা স্থায়ী কোনো ধরনের সামরিক ক্যাম্প বা সশস্ত্র ঘাঁটি নেই। সবাই ভ্রাম্যমাণ সন্ত্রাসী সংগঠন। কোথাও কোথাও বাঙালিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলো। সম্প্রতি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এলাকার ও দেশের সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনগুলোর ঘাঁটি গড়েছে। রাতের আধারে তাদের অস্ত্রের ঝঞ্ঝানানি রোহিঙ্গাদের প্রাণ দুর্বিষহ করে তুলেছে। পার্বত্য দুর্গম এলাকা থেকে সেনাবাহিনীর ক্যাম্প অপসারণের পর পাহাড়ি বাঙালি সবার উপর নির্দয়ভাবে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ করছে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর সদস্যরা।
এসব অপকর্ম রোধ করতে সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি অভিযান চালানোর কথা ভাবা যেতে পারে। পাহাড়ি জনগণের স্বার্থে আবার পার্বত্য এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প এবং বিজিবি এর ক্যাম্প নির্মাণ করা যেতে পারে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য একটি অংশ। সমগ্র দেশের একমাত্র পাহাড় বিধৌত অঞ্চলটির আয়তন দেশের মোট আয়তনের প্রায় 10 ভাগের 1 ভাগ। 3টি জেলা যথাক্রমে খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি। এর মধ্যে রাঙামাটি আয়তনের দিক দিয়ে শুধু পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে নয়, বরং গোটা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। ধারণা করা যায় যে অফুরন্ত বনজ সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলে শুধু ভৌগোলিক কারণে নয়, বরং খনিজ সম্পদের এক অফুরন্ত উৎস। সাম্প্রতিক একটি জরিপ অনুযায়ী দেখা যায় এখানে মোট জনসংখ্যার প্রায় 47% থেকে 49% বাঙালি, বাকি 51% থেকে 53% উপজাতি। উপজাতিদের মধ্যে চাকমা জনগোষ্ঠী সংখ্যায় বেশি পরিমাণ। মোট জনসংখ্যার 33% হচ্ছে চাকমা জনগোষ্ঠী। এছাড়া অন্যান্য উপজাতি সম্প্রদায়ের মধ্যে মারমা, ত্রিপুরা, তেংচাঙ্গা, চক, মুরং, পংখ, বোম, খিয়াং, খুমি, খাসিয়া, গারো, কুকি, লুসাই, পাউন এবং লাওয়া উল্লেখযোগ্য। নৃতাত্ত্বিকদের মতে পার্বত্য চট্টগ্রামে মূল আদিবাসী হচ্ছে কুকিরা। মায়ানমারের আরাকানি চাকমাদের আগ্রাসনে বিতাড়িত হয়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছিল কুকিরা। বিশিষ্ট লেখক হুমায়ুন আজাদের মতে চাকমা রাজা মোয়ান তাসনি মায়ানমার থেকে বিতাড়িত হয়ে 1418 সালে কক্সবাজারের টেকনাফ এবং রামুতে এসে উপজাতি কুকিদের বিতরণ করে বসতি স্থাপন শুরু করে। কালক্রমে মারমা, খিয়াং, লুসাই, খুমিরা এসে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বসবাস শুরু করে। 1860 সালে মূলত অশান্তির বীজ রোপিত হয় ইংরেজদের দ্বারা। ডিভাইস অ্যান্ড রুল নীতি আরোপ করে তারা পুরো ভারতবর্ষের হিংসার বীজ বুনে দেয়। পার্বত্য চট্টগ্রামে ম্যানুয়াল অ্যাক্ট করা হয় 1900 সালে। এই বিধিমালা প্রণয়নের আরেকটি কারণ হচ্ছে এতে করে উপনিবেশগুলোকে শাসন করতে সুবিধে হতো। সে সময় পার্বত্য চট্টগ্রামকে অনিয়ন্ত্রিত এলাকা বা নন রেগুলেটেড এরিয়া ঘোষণা করা হয়। এই আইনের মাধ্যমে বহিরাগতদের আগমন ও স্থায়ী বসবাস বন্ধ করে পারস্পরিক ঘৃণার বীজ ছড়িয়ে পার্বত্য এলাকাকে 3টি সার্কেলে বিভক্ত করে রাজা, হেডম্যান এবং কারবারিদের সাহায্যে সামন্তবাদী সমাজ ব্যবস্থা চালু করা হয়। দুঃখের বিষয় হচ্ছে পাহাড়িরা এখনও সেই হিংসার অনলে পুড়ে হিংসার নীতিতে পার্বত্য চট্টগ্রামের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ দাবি করে। অথচ এই বিধিমালা পাকিস্তান আমলেও বাতিল করা হয়েছিল একবার। পাহাড়ি নেতাদের দাবির কথা শুনে মনে হয় ইংরেজদের এই বিধিমালা বাতিল করার ক্ষমতা স্বাধীন সরকারেরও নেই। একটি জাতিকুলের নেতাদের ভুল বা লোভ কিভাবে সেই জাতির দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় তার একটি উৎকৃষ্ট উদাহরণ চাকমা এবং মারমা। 1947 সালে ইংরেজরা চলে যাওয়ার সময় অশান্তির বীজ রোপণ করে দিয়ে যায় তৎকালীন পুরো ভারত উপমহাদেশে। পার্বত্য চট্টগ্রামকে রাখে তাদানীন্তন পাকিস্তানের অধীনে। সেই বিভাজনের দায়িত্বটা দেওয়া হয় রেডক্লিফ কমিশনের প্রধান রেডক্লিফকে। পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের সাথে যুক্ত করার একটি অকট্য যুক্তিও ছিল। সেটি হলো পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিকভাবে সম্পূর্ণরূপে পূর্ব পাকিস্তানের উপর নির্ভরশীল, কিন্তু উপজাতিরা চেয়েছিল ভারতের পক্ষে থাকতে। তৎকালীন উপজাতি নেতারা কংগ্রেসে যোগ দিয়েছিলেন। 1947 সালে দেশ বিভাগের পর চাকমারা রাঙামাটিতে ভারতের পতাকা এবং মারমারা বান্দরবনে মায়ানমারের পতাকা উড়িয়েছিল, যে ভুলের মাসুল তাদের পরবর্তীতে কড়ায় গণ্ডায় গুনতে হয়েছিল, কারণ পাকিস্তানের বেলুচ বাহিনী অনবিলম্বে সেই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিল। পার্বত্য চট্টগ্রামে পিসিজিএসএস এবং ইউপিডিএফ প্রভৃতি সন্ত্রাসী সংগঠন করে বাংলাদেশের বুক চিরে রক্তক্ষরণ নিশ্চিত করে, যাতে বাংলাদেশের অশান্তির আগুন প্রজ্বলিত রেখে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে রাখা সম্ভব হয়। যে চেষ্টায় লিপ্ত কিছু অকল্যাণকামী জনগোষ্ঠী। পাহাড়ের বুকে অশান্তির আগুন নিভাতে হলে বাংলাদেশ সরকারকে পাহাড়ের দিকে বিশেষ নজর দিতে হবে এবং তাদের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পাহাড়ের বুক থেকে চিরতরে নির্মূল করতে হবে।